কিভাবে বানাবো। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে জেমস আমরা কিভাবে নিয়ে আসবো, দেখো জেমসে আমরা নর্মাল ক্লিক করলাম, প্রথমে যেটা আছে জেমস রিপোর্টাতে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এটা রাইট ক্লিক করে চেপে ধরে ওপরে নিয়ে যাবো। জেমস শেপ আছে, এখানে বিভিন্ন রকমের শেপ আছে। তো আমার রাউন্ড দরকার, যেটা দরকার তাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে বিভিন্ন রকম এর আছে, এর চার্ট দেখাচ্ছে এখানে। এবার যেই সাইজটা তোমার দরকার, আমার সাপোজ ধরো আমি 1.5 যদি ইউজ করি, 1.5 স্টোনটা নিয়ে চলে এলাম, অটোমেটিক তোমার স্টোনটা চলে এলো, ঠিক আছে। এভাবে আমরা স্ক্রিনে তুমি মানে তোমার এতে তুমি জেমসটাকে আনতে পারবে। সেকেন্ড, আমরা কলেরটা কিভাবে বানাবো। কলেরটা বানাবার জন্য স্ট্যান্ডটা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা F6 দাবাবো। F6 দেওয়ার পরে এখানে দেখো আন্ডার বাজেল আছে, এতে ক্লিক করবো। এতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে 1 2 3, 3 নম্বর আছে, 3 নম্বরটায় ক্লিক করবে। এই ভেতরে ক্লিক করে এই লাস্ট থেকে 2 নম্বর গ্যালারি 3.cpt এতে ক্লিক করবে। এই যে ঘাসটা চলে এলো, এই টাইপের ঘাসটা আসবে। আচ্ছা, তোমাদের চার্টে দেখবে কিছু কিছু মাপ দিয়ে আছে, সেই মাপটা এখানে ফলো করবে। কারণ তোমাদের যে ডায়মন্ড চার্টটা আছে, চার্টটা বার করে বুঝতে পারবে। এইটা ব্যাজেল অ্যাঙ্গেলটা আছে, এটা ক্লিক করলাম আমরা। এখানে ব্যাজেল অ্যাঙ্গেলটা দেখো, চার্টে যে লেখা আছে কম্পালসারি সেম লেখা আছে, -0.39, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাজেল হাইট যেটা দিয়ে আছে, ব্যাজেল হাইটটা মিনিমাম 1 mm দিয়ে আছে, ব্যাজেল হাইটটা মিনিমাম 1 mm। আচ্ছা, তুমি চার্টটা যেটা ফলো করবে, এই যে টপ থিকনেসটা ফলো করতে হবে তোমাকে। 1.5 এর মধ্যে টপ থিকনেস যতটা সম্ভব মনে হচ্ছে 4.5 কথা যেটা 1.5 এর টপ থিকনেস কথা যেটা চার্টে দেখো লেখা আছে, দেখো 1.5 এর টপ থিকনেস 4.5 হবে মনে হচ্ছে। 1.5 এর টপ থিকনেস 0.45। এই 4.5 হয়ে গেল, আর কিছু করার দরকার নেই, রাইট ক্লিক করে দাও। এবার এরপরে হচ্ছে এটা আমার তো হাতটা বানানো হয়ে গেল, স্টোন হাত রেডি হয়ে গেল। এবার আমাদের এই যে সেটিং হবে, সেটিংটা একটু করার জন্য এই যে স্টোনটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই যে সেটিং এ যাবে, সেটিং এ যে এখানে দেখো ক্রম গ্যালারি, এতে ক্লিক করবে। ক্লিক করে নিচে চলে আসবে, এটা ক্লিক করে দাও, অটোমেটিক তোমার ক্রমটা চলে আসবে চার্টে। এবার এখানে তোমার বিভিন্ন রকম হেডো আছে, এরকম আছে, ক্রস আছে, প্রিন্টার আছে, যত আলাদা আলাদা কাজ আছে সব রকম আছে। চার্টটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এটাকে পুরো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে পুরো টেনে নিচে পর্যন্ত নামিয়ে নিতে হবে। ওই একটা বলে দুটোই নামবে তো? চারটেই নামবে, চারটে আছে এটা। এরকম টাইপের। এটা চারটে আপনার নিচে নামবে নিলাম, নামবে নেওয়ার পরে উপরে যে মাপটা ওখানে লেখা আছে এটা কম্পালসারি তোমার 1.2 হবে, 2 mm পর্যন্ত 1.2 হাইট হবে। 1.2 হয়ে গেল। সেকেন্ড যেটা হবে এখানে করতে হবে, এই যে এটা আছে লার্জ প্রং ডায়ামিটার। লার্জ প্রং ডায়ামিটার হচ্ছে তোমার স্টোন হিসেবে এখানে মনে হচ্ছে 50 আছে, মানে দেখো কত লার্জ প্রং ডায়ামিটার 1.5 এর। হ্যাঁ 50 আছে। হ্যাঁ। তো আমরা আর হাইট 1.2। হ্যাঁ, এবার আমরা এটা রাইট ক্লিক করব। চারটে ক্রম চলে এলো। আমার এইবার একটু কথা, এই চারটেকে সিলেক্ট করবো, ইউ দাবাবো। ইউ দাবিয়ে এখানে আনগ্রুপ করে দাও। গ্রুপ হয়েছিল, তিনটে ক্লিক করে দাও। এই যে ভিটা আছে আর তোমার এইটা যে আছে ভি এর এখানে তোমার এখানে এটা আমার প্রথমে আছে বর্তমান করে এটাকে মুভ করে সেন্টারে নিয়ে চলে আসবে। এটা জানে এই যে এটা আছে, এই যে ভিটা পার করে এদিকে না চলে আসে, এটা ফলো করে। এই যে এটা আছে, সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা মাথায় রাখবে, এই যে নিচের দাগটা আছে ব্যাস ভিতে যাবে, ঠিক থাকবে। এটা তুমি যদি একটু বেশি হয়ে যায় এরকম হয়, কিন্তু এরকম না হয়ে যায়। এতটা যদি মেটালটা কাটলে বুঝতে পারলে সেটিং করতে অসুবিধা হবে। এই জন্য এই জিনিসটা ফলো করবে। এই যে নিচের লাইনটা যে শো করছে, এই লাইনটা যেন ভিতে টাচ থাকে, আর এইটা যেন ভি পার করে এদিকে না চলে আসে। হয়ে গেল। একটা আছে, যে কোনো একটা জিনিস থাকার পরে এই জিনিসটা একাধিক নেওয়ার জন্য আমাদের একটা অপশন আছে, সেই অপশনটা ব্যবহার করতে হবে। সিলেক্ট করবো আমরা, আমাদের দেখো ট্রান্সফরমায় যাব, এইখান থেকে দেখো লাস্টে এখানে আছে অ্যারে পোলার, এতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে তোমার জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, সেন্টার অফ অ্যারে পোলার। সেন্টার করতে গেলে 0 এন্টার করবো। তারপরে কি জিজ্ঞাসা করছে, নাম্বার অফ আইটেম, কতগুলো দরকার, আমার 4টে দরকার। তারপরে এখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে ঘুরিয়ে দাও। সিলেক্ট করলাম, অপশনটা নিলাম, সেন্টার অফ অ্যারে পোলার 0 এন্টার। তারপরে কি জিজ্ঞাসা করছে, নাম্বার অফ আইটেম, কতগুলো দরকার, তোমার 6টা হলে 6টা করতে পারে, 4টে দরকার, 4 এন্টার। তারপর 360 ডিগ্রিতে ঘুরিয়ে দাও। বুঝে গেল? এই হচ্ছে তোমার আমাদের কলের যেটা বানায়, আর এটা হচ্ছে তোমার খাঁচা। এবার এগুলো কি অনেক সময় আমাদের কি হয়, ঘাট ইমিটেশনের যেগুলো কাজ হয়, এই প্রোডাক্টের হাইট আরো কমে যায়।
কোনো ইয়ে ঘাট মেরে দিতে হয়, সেগুলো তোমাদের এখন নয়, পরে যখন তোমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, লাস্টের দিকে ক্লাস হবে, তখন তোমাদের এগুলো যাবে। এই যে মাথায় আছে এগুলো পুরো কমে যায়, কমে দিয়ে হাইট কমে যায় 0.5 0.6 এরকম হাইট দিয়ে। এই যে এটা থাকে যেমন, এগুলো তোমাদের এখন কোথায় এরকম করে আমাদের ঘাট মেরে দিতে হয়, একটু বেশি করে 100% জায়গায়। এই যে বলে দিতে পারছি, এরকম ঘাট মেরে দিতে যাতে পাথরটা চিপে যায়। এবার ভ্যাক্সওয়ালাদের কি হয়, সুবিধা হয়, ওরা তোদের কিছু করতে হবে না, এখানে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে খালি পথে দাবিয়ে দিল, এই যে প্রবলেমের হাইটটা থাকে কমে যায়। এবার আমরা যে হাইটটা রাখলাম এটা হচ্ছে হ্যান্ড সেটিংয়ের জন্য। হাতে সেটিং করলে কি হয়, অনেক সময় কি হয়, এই হাইটটা যে আমরা রেখেছি 1.2, এটা আমাদের 1 mm রাখলেও হয়ে যাবে, 0.9 রাখলেও হয়ে যাবে, কিন্তু কি প্রবলেমটা হয় কি বলতো, এটা হচ্ছে ভ্যাক্সে সেটিং করবে না তো ডাইরেক্ট কাস্টিং করবে। কাস্টিং করলে এই যে পিসটা পুরো কাস্টিংয়ে চলে যাবে, যখন অনেক সময় এই যে প্রবলেমের মাথায় না খানিকটা করে ভেঙে ভেঙে চলে আসে, খানিকটা উপর থেকে ভেঙে যাচ্ছে, সরু পাতলা তো ভেঙে গেল, তো খানিকটা তো রয়ে গেল, তো পাথরটা সেটিং করার সময় কি হলো, এটাকে মুড়ে দেবে। এরা হ্যান্ড সেটিং করবে যখন, এটাকে এরকম দাবিয়ে মোড়ে হ্যান্ড সেটিং। হ্যান্ড সেটিং মানে এখানে ঘাট মারা থাকবে, ঘাটে ঘাটে বসিয়ে দিয়ে ওপর থেকে চেপে দেবে, তাতাল দিয়ে চেপে দেবে। হ্যাঁ, দেখেছি। মানে ভ্যাট সেটিং এমনি যে কোনো সাইড দিয়ে এরম জোড়া হয়ে থাকে তো মোমেরই তো সেই জন্য ভ্যাট সেটিং এর জন্য ওই জন্য তোমার হাইট অনেক কমে যাবে। হ্যান্ড সেটিং এর জন্য একটু হাইট বেশি রাখতে হয়। খানিকটা ভেঙে গেল, তুমি কি করলে, খানিকটা অংশ তো পাচ্ছ, সেটা তুমি সেটিং করে দিলে, মুড়ে দিলে খালি। ওই জন্য আমাদের কি বলে, আমরা একটু হাইট আগে কি করতাম, হাইট আমরা কম করে দিলে কি হতো, ও কাস্টিং এ গেছে, ভেঙে গেছে, আর কিছু করার নেই, পুরো কাজটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এত তোমাকে কি করতে, প্রত্যেকটা তার দিয়ে ঝালবে, অনেক টাইম লেগে যাবে। যদি 50টা কলেজ থাকে, সব ঝালতে ঝালতে অনেক টাইম লাগবে, তো রিপিট বলে ফের ক্যাম্প পাঠাও। ওই জন্য কি হয়, একটু হাইট ওরা বলে বেশি রাখো, তোমাকে ভ্যাকসিন যখন করবে এই ক্রমের হাইট কমে যাবে, এখানে তোমায় ঘাট মেরে দিতে হবে, সেগুলো তোমাদের এখন নয়, যখন তোমাদের করা হবে। জাস্ট আমি বলার জন্য এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা কলেজটা বানাবো, বন্ধ করতে হবে।